নমস্কার, আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ রবিবার বলে আজ আমার সব কিছুতেই দেরি হয়ে গেছে। সব কাজও করে নিয়েছি অবশ্য, চান হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। জলখাবারটা খাবো এবারে। ঘড়িতে এখন 11টা মতন বাজলো। এসে গেছি রান্নাঘরে, জলখাবারটা বেড়ে নিই। খাবারটা খেয়ে আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি। আজকে ভাবছি একটু জলখাবারে ম্যাগি করে খাবো। মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে, কর্তামশাইও খাবার খেয়ে গেছে অফিস। আজ থেকে সকালেই ডিউটি। আমি জলখাবারটা খেয়ে নিই, তারপর দেখি দুপুরে কি রান্না করব। জলখাবারটা খেয়ে রান্না চাপিয়ে দিয়েছি, ডালটা চাপিয়েছি, এদিকে ভাতটা একবার ফুটে গেছে, অফ করে রেখেছি। আজকে ভাবছি একটু লাউয়ের তরকারি করব, তাই লাউটা কেটে নেব। ডালটাকে নামিয়ে রেখে ভেন্ডিটা সেদ্ধ করতে দিলাম একটু নুন দিয়ে। ব্যালকনিতে এসেছি, কাপড়গুলো তুলে নেব। রান্নাটা হয়ে গেলে কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো। কাপড়গুলো এখন থাক, পরে ভাঁজ করে নেব। আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে, খালি মাছের ঝোলটা বাকি আছে। মাছের ঝোলটা হয়ে গেলেই আমার সব রান্না হয়ে যাবে। তার সাথে আছে লাউয়ের তরকারি, ডাল, ভেন্ডি সেদ্ধ। খুব বেশি জল দিইনি, ডাল করেছি বলে। ঝোলটা একটু ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো। বেসিনে কতগুলো বাসন জড়ো হয়ে গেছে, ধুয়ে নেবো, তারপরে গ্যাসটা মুছে নেবো। আমার রান্না শেষ হতে না হতে কর্তামশাই এসে গেছে অফিস থেকে, তাই ওকে খাবারটা দিয়ে দিলাম। এবার যাব গ্যাসটা মুছে নেবো। কর্তামশাই তো খাবার খেয়ে গেল অফিস আবার। এদিকে আমার গ্যাসটা মুছে নেওয়া হয়ে গেল, বাসনগুলোও ধুয়ে রেখে দিলাম। মেয়ে গেল চান করতে, চান করে আসুক, তারপর দুজনেতে খেয়ে নেবো। আবার বিকেলবেলাতে আপনাদের সঙ্গে দেখা করছি। পনির কিমা রোল করতে আমার যেগুলো লাগছে সেগুলো হচ্ছে ময়দাটা মেখে রেখেছি। এদিকে পনির গ্রেড করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর লেবু। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। 1 থেকে 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে তেল, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, বাকি উপকরণগুলো দিয়ে দেবো। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ সয়া সস, টমেটো সস আর মিট মশলা। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর লেবুর রস। মাঝারি সাইজ করে লেচিগুলো সব আমার কাটা হয়ে গেছে। এখন পাতলা করে বেলে নেব, তারপরে গরম তাওয়াতে হালকা করে এপিট ওপিট করে সেঁকে নেব। খুব সুন্দর এপিট ওপিট করে আমার সেঁকা হয়ে গেছে। একটা রুটিকে নিয়ে ভাবলাম কী করে আমি তৈরি করছি সেটা দেখিয়ে দিই। একটু বেশি করেই পুরটা দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। একটা বাটিতে আমি গুড় ময়দা আর একটু জল নিয়ে একটা আঠার মতন তৈরি করে নিয়েছি। এবারে ওই রুটির চারধারে লাগিয়ে নেব। রুটিটার চারপাশে আটার ওই গোলটা লাগিয়ে নিয়েছি। এবারে এক এক করে পাশগুলো ভালো করে হাত দিয়ে দেবে দেবে মুড়ে নেব, যাতে করে পুরটা বাইরে বেরিয়ে না আসে ভাজবার সময়। আমার মতন করে আপনারাও একবার করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এটাকে আপনারা আপনাদের মতন পুর দিয়েও তৈরি করে নিতে পারবেন। ওই একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। গ্যাসটাকে উস্কে দিয়ে তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা কম করে নিয়েছি। এবারে একটা একটা করে দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে বাকিগুলোও ভেজে নেব এইভাবেই। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এখন চলুন গরম গরম খাওয়া যাক। মেয়েকে দিয়ে দিয়েছি, কর্তামশাইকেও দিয়ে দিয়েছি। এখন আমার জন্য বেড়েছি। আমার একটু আগেই রাতের রান্না শেষ হলো। রুটি করলাম আর বানালাম একটু ছোলার ডাল। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন,
শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।